আজকে আলোচনা করছি ক্লাস 8 তোমাদের বাংলার শক্তি চট্টোপাধ্যায়ের লেখা দাঁড়াও কবিতাটি। লাইন ধরে ধরে তোমাদের সাথে যেমন আলোচনা করি সেই রকমই আলোচনা করব। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি মানুষ। মানুষ কি? মান আর হুঁশ যার আছে সেই কিন্তু প্রকৃত অর্থে মানুষ। কিন্তু আমরা দেখতে পাই সমাজের অবক্ষয়, যা কিন্তু কবি মনকেও ব্যথিত করে তুলেছে, জর্জরিত করেছে। কবি এখানে সেই মানুষকেই খুঁজছেন যে প্রেম, ভালোবাসা, দয়া মায়ার বন্ধনে মানুষকে আবদ্ধ করতে পারবে। আমি একটুখানি বলে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। এবার দেখো কি বলছে, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখি স্বার্থপর মানুষের সংখ্যা বেশি। নিষ্ঠুর সমাজের মানুষেরা কেউ কারোর বিপদে বা দুঃখে কিন্তু পাশে এসে দাঁড়ায় না। সেই জন্য অসহায় মানুষরা কেবলই কি করে, চোখের জল ফেলে। তাদের এই যে চোখের জল ফেলা, এটা কিন্তু কাউকেই বিচলিত করে না। সেই জন্যই কিন্তু কবি একথা বলেছেন যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। প্রথমেই আমি বলেছি যে যার মান আর হুঁশ আছে সেই কিন্তু প্রকৃতপক্ষে মানুষ। মানুষই ভাত পাচ্ছে, তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ একা ও অসহায় হলেও সেই মানুষই কিন্তু কি করছে, আবার মানবতার ভাত পাচ্ছে। তো কবি এখানে পাখির মতো পাশে দাঁড়াতে বলছে। তার মানে কি, পাখি যেমন আনন্দে উড়ে বেড়ায়, গান করে, চায় মানুষের মনও কিন্তু সেই রকম আনন্দে ভরে উঠুক, সুন্দর হয়ে উঠুক। পাখির মধ্যে দেখো একটা আমরা দেখতে পারি কি, পাখি স্বাধীন, তাই তো? তাদের মধ্যে রয়েছে একটা পারস্পরিক ভালোবাসা। পাখির কলকাকলিতে প্রকৃতির রূপ কিন্তু সুন্দর হয়ে ওঠে, মধুর হয়ে ওঠে। সেই জন্য কবি আশা করেছেন যে মানুষও সেই রকমভাবে পাখির মতো আনন্দ ও ভালোবাসা নিয়ে অসহায় মানুষদের যেন পাশে দাঁড়ায়। তারপরে দেখো কি আছে, তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, সন্ধে হলো মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে দেখো এখানে বলছে, আমরা দেখতে পাচ্ছি যে তোমাকে, তাই তো, তোমার মতো মনে পড়ছে, রাতের বেলা মনে পড়ছে। তাহলে এগুলো কি বোঝাতে চেয়েছে? দেখো বর্তমান যে পরিস্থিতি, এখানে সামাজিক পরিবেশের মধ্যে দাঁড়িয়ে যে অস্থির, যে যন্ত্রণাদায়ক একটা পরিস্থিতি, সেটাকেই কবি কিন্তু গভীরভাবে একটা মানবিকতার অভাবকে অনুভব করেছেন এবং মানবতার স্পর্শে সুন্দর কোনো মানুষের সঙ্গ তিনি কামনা করছেন। সেই মানুষকেই কিন্তু কবি এখানে তোমার মতো বলে ইন্ডিকেট করছেন। অর্থাৎ যার মধ্যে কি থাকবে, বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, দয়া মায়া থাকবে, আনন্দ থাকবে, সেটার কথা বলছে। তাহলে এখানে তোমার মতো বলতে কিন্তু যেগুলো বললাম সেই ধরনের গুণ সম্পন্ন মানুষের কথা কিন্তু তিনি এখানে বলেছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাহলে দেখো, এসে, ভেসে, ভালোবেসে, তাই তো তিনি কি বলেছেন, মানুষের পাশে এসে দাঁড়াতে বলছে। করেছি যে এই সমাজে অসহায় নিঃসঙ্গ মানুষের পাশে মানবতা বোধ সম্পন্ন মানুষকেই এসে দাঁড়াতে হবে। সেই জন্যই কবি কিন্তু এরকম আবেদন করেছেন। এই আবেদনকে কিন্তু গভীরভাবে তিনি আন্তরিকভাবে জানানোর জন্যই দেখো এই যে এই লাইনটা কিন্তু 3 বার ব্যবহার করা হয়েছে। এই যে মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে
শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।